আমি তাদেরকে বারবার চেষ্টা করেছি, স্যার আপনারা হাঁটেন, আমার সাথে হাঁটো, কিন্তু আপনি কাইন্ডলি এমন কোনো কাজ করবেন না যেটা মানে শৃঙ্খলা বিরোধী। উনি মাননীয় এমপি হিসেবে ওনার দায়িত্ববোধ আছে বাস ভাঙচুর না করা। এই যে আমার প্যান্ট এই পায়ে তো জয়নাল আবেদিন ফারুক মাননীয় বিরোধী দলের চিফ উনি পুলিশের সঙ্গে যে বিশ্রী ব্যবহার করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই ধরনের আচরণ এখন মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের যানবাহনের নিরাপত্তা বিধান করা আমাদের। দুইটা জায়গার দরজা কোনোদিন বন্ধ হয় না, দুইটা প্রতিষ্ঠানের দরজা কোনোদিন বন্ধ হয় না। জানেন কোনটা? হাসপাতাল আর হচ্ছে থানা। উপদেশমূলক কথা বলতেছেন, উপদেশ দিচ্ছেন মানুষকে। উপদেশ দেওয়া কথা বলা আপনার বলার দরকার নাই, উপদেশ মানুষ ভালোই জানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে সেই আরো 11-12 বছর আগে জয়নাল আবেদিনের ভিডিও দেখতেছেন আপনারা, ওখানে মারামারি হতাহতি দেখতেছেন, ওখানে কয়েকজন পুলিশ সদস্য ছিল। আজকে সেই পুলিশ সদস্যগুলো কোথায়? সেই জয়নাল আবেদিন ফারুক সাহেব কিন্তু এখন জানতে চাইছে তারা কোথায়, বিপ্লব কোথায়, সেই হারুন কোথায়, ডিবি হারুন কোথায়? ওই সময় উনি ডিবি হারুন ছিল না, একজন পুলিশ ইন্সপেক্টর ছিল। ওখানে সেই জয়নাল আবেদিনকে মেরে এবং টানে হেঁচড়া করে তার সে পদোন্নতি করেছে। সব খবর আছে পাবলিকের কাছে, সবাই সবটা জানে। দর্শক, শুরু থেকে আপনারা সেই জলজন্ত পুলিশ অফিসারদের ভিডিও দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। এবং আমাদের সেই সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন স্যার কি বলেছিলেন উনি, এবং উনি এতদিন কোথায় ছিল, আজকে তার উত্তর জানতে চায়। সে জাতি তার উত্তর জানতে চায়। এবং সেই বিপ্লব কোথায় এবং সেই ডিবি হারুন কোথায়, তাদেরকে কিন্তু মানুষ খুঁজতেছে। তা চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্যটি জানি, কি হয়েছিল ওখানে। আপনি এভাবে আর্মস নিয়ে ঘুরতেছেন, এটা তো ঠিক না। আর্মসটা ঢাকেন। নির্দেশটা আইনসঙ্গত হতে হবে। নির্দেশ প্লিজ দাঁড়ান না, না না বেশি বাড়াবাড়ি করতে প্লিজ। আমাদের ডিউটি করে এখানে আপনি আমি দেখেছি আপনি যেটা করেন, আপনি করেন না, আপনি আমার অফিসের সামনে দাঁড়াতে পারেন, আপনি আমার অফিসের সামনে দাঁড়াতে পারেন। ঠিক আছে, আপনি অ্যারেস্ট করলে করেন। আমি কথা বলছি, দায়িত্ব দায়িত্ব দেখাবো। আমাদের নিয়ে পুলিশ প্রজাতন্ত্রের, পুলিশের বিরুদ্ধে কোনো আমার অভিযোগ নাই। তবে অভিযোগ একটা, তারা মানে আইন বহির্ভূত আদেশ আমার গণতান্ত্রিক অধিকার উপর হস্তক্ষেপ যদি করে, তাদের বাধা আমরা মানব না। আমাদেরকে পিটাক, টিয়ার গ্যাস মারুক, জেলে নেক, আমরা এটাকে ভয় পাই না।
রাস্তায় আসবো যান জেলে নিচ্ছে জেলে না কথা বলুন না ওর বাপের রাস্তা সংসদের সামনে কোনো গাড়ি চলতে পারে যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো কিন্তু ওরা তোর অ্যাকশন আমি তাদেরকে বারবার চেষ্টা করেছি স্যার আপনারা হাঁটেন আমার সাথে হাঁটবো, কিন্তু আপনি কাইন্ডলি এমন কোনো কাজ করবেন না যেটা মানে শৃঙ্খলা বিরোধী। উনি মাননীয় এমপি হিসাবে ওনার দায়িত্ববোধ আছে বাস ভাঙচুর না করা। এই যে আমার প্যান্ট হাতে এই পায়ে তো জনাল আবেদিন ফারুক মাননীয় বিরোধী দলের চিফ হুইপ উনি পুলিশের সঙ্গে যে বিশ্রী ব্যবহার আজকে করেছেন এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই ধরনের আচরণ এখন মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের জানমালের নিরাপত্তা বিধান করাই আমাদের। দুইটা জায়গার দরজা কোনোদিন বন্ধ হয় না, দুইটা প্রতিষ্ঠানের দরজা কোনোদিন বন্ধ হয় না। জানেন কোনটা? হাসপাতাল আর হচ্ছে থানা। হাসপাতালের দরজা যদি বন্ধ হয় তাহলে তো চিকিৎসা সেবা কেউ পাবে না। কাজে হাসপাতালে আপনি রাত 3টার সময় গেলেও দেখবেন হসপিটালে কেউ না কেউ আছে। আর হচ্ছে থানা, থানা হচ্ছে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। কাজে থানার দরজা কখনোই বন্ধ হবে না, থানার দরজা 24 ঘন্টা উন্মুক্ত থাকবে। আমাদের চাকরিটা 24 ঘন্টা। সো আমি বলবো আমরা যে যত ভালো কাজই করি না কেন, আমরা কিন্তু সরকারি কর্মকর্তা বা কর্মচারী। মোট কথা থানায় আসলে পরে কেউ যেন উল্টা হয়রানির শিকার না হয়, থানায় যেন কোনো দালাল বাটপারের আগমন যেন কোনোভাবেই গিয়ে না থাকে। যদি দালাল বাটপার থাকে তাহলে দালাল বাটপার, আপনারা যারা সামাজিক লোকজন রয়েছেন, এখানে মুরব্বীরা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন রয়েছেন, থানায় যদি কোনো অভিযোগ থাকে আমি বলেছি সরাসরি আমাকে জানাবেন। থানায় যেন থানা হবে ভুক্তভোগীর আশ্রয়স্থল। থানায় যারা সাহায্য পেতে আসে তারা নির্দ্বিধায় থানায় আসবে, কথা বলবে। যতটুকু আইনি সাহায্য আমাদের পক্ষে প্রোভাইড করা সম্ভব ততটুকু আমরা প্রোভাইড করব। আমরা যেন দুর্দশাগ্রস্ত লোককে আরও বেশি দুর্দশাগ্রস্ত না করে তুলি। আর কোনো ধরনের পয়সার লেনদেন একেবারে নিষিদ্ধ না, শুধু এটাকে বলবো যে হারাম হারাম হারাম। আর এই খবর যদি এটা যদি পুলিশ সদস্য হোক অথবা পুলিশ সদস্যের নামে কোনো সোর্স হোক আর যে হোক না কেন, সর্বোচ্চ অ্যাকশন নেওয়া হবে তার বিরুদ্ধে যদি এই ধরনের কোনো অবস্থান পাওয়া যায়। কাজে আমি বলবো যে থানায় আসবেন, নির্দ্বিধায় আসবেন, আপনার যে সমস্যা নির্দ্বিধায় বলবেন, যতটুকু পারে থানা পুলিশ আপনাকে সহায়তা করবে। সব সমস্যা আমরা আসলে পারবো না, এইটাও আপনাদেরকে একটু বুঝতে হবে। সকল সমস্যা আমরা পারবো না। পুলিশের এখানে যারা তোমরা সদস্য আছো, ওসি সহ, ওসি টু ডাউনওয়ার্ডস, সাধারণ মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করবা। তুমি আজকে যেই গাড়িতে চড়ছো, ওসি যেই গাড়িতে চড়ছো, তো এই গাড়ি কিন্তু তোমার কিন্তু কেনার ক্ষমতা নাই।
এই গাড়ি সরকার তোমাকে দিয়েছে, তেল কিন্তু সরকার তোমাকে দিচ্ছে। কাজে সরকারি তেল খরচ করে সরকারি গাড়িতে চড়ে। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।